ফাইনালি হনার নিয়ে আসছে আমাদের মাঝে হনার রোবট ফোন নামক নতুন একটি স্মার্টফোন। এন্ড এই স্মার্টফোনটা দেখতে কিন্তু অলমোস্ট একদম রোবটের মতোই। নর্মালি স্মার্টফোন বলতে আমরা বুঝি কথা বলা, গেমস খেলা, ভিডিও দেখা, এই তো। বাট এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে সমস্ত প্রকার রোবোটিক ফিচার। মানে স্মার্টফোনটা কিন্তু ক্যামেরার মাধ্যমে আশপাশটা কিন্তু সেন্সরের মাধ্যমে সেন্সিং করতে পারবে, পাশাপাশি মারাত্মক সব স্পেক্স এন্ড কনফিগারেশন এই স্মার্টফোনটা কিন্তু ভরপুর করে দেওয়া হয়েছে, যেটা জানতে পারলে কিন্তু আপনিও আমার মতো অবাক হয়ে যাবেন। ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চি সাইজের 120 হার্টজ সিপিএস-যুক্ত ওএলইডি প্যানেল, ওয়েলকাম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 এর মতো মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট। সামনে পেছনে উভয় সাইডে ব্যবহার করা হয়েছে 4K রেজোলিউশনের ক্যামেরা সুবিধা, 7000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সঙ্গে থাকছে 120 ওয়াট চার্জিং সুবিধা, আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো অনার রোবট ফোন স্মার্টফোনটা আসলে আপনার জন্য কেমন হবে, ফোনটার প্রাইস কত, ফোনটা বাংলাদেশে কবে আসবে, এ টু জেড শেয়ার করবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ওয়াচ করবেন সম্পূর্ণ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন অ্যান্ড লুকস এর কথা বলতে গেলে স্মার্টফোনটা দেখতে কিন্তু পুরাই একদম রোবটের মতোই। এন্ড স্মার্টফোনকে একদম ইউনিক রাখা হয়েছে ব্যাক সাইডে, বিশেষ করে ক্যামেরা বাম্পারটি। ক্যামেরাটা কিন্তু একদমই গিম্বেল সিস্টেম, মানে ভিডিও করতে গেলে কিন্তু একদম স্মুথলি আপনি ভিডিও করতে পারবেন স্মার্টফোনটা দিয়ে অ্যাজ লাইক গিম্বেল। IP68 রেটিং থাকছে স্মার্টফোনটাতে, মানে স্মার্টফোনটিকে আপনি চাইলে কিন্তু পানির গভীরেও ব্যবহার করতে পারবেন, ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত। মানে এই স্মার্টফোনটাকে কিন্তু আন্ডার ওয়াটার ফটোগ্রাফি সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের 120 হার্টজ রিফ্রেশ যুক্ত ওএলইডি প্যানেল, যেটা অবশ্যই পার্সোনালি আমার কাছে ভালোই লেগেছে, কারণ এখানে কিন্তু অ্যামোলেড থাকছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু গ্রিন লাইনে কোনো প্রকার ভয় থাকছে না স্মার্টফোনটাতে। আপনি স্মার্টফোনটা খুব ভালো মতো কিন্তু ব্যবহার করতে পারবেন আউটডোরে, ইনডোরে কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম ছাড়াই। এন্ড এই ফোনটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 16 এর সুবিধা, স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 এর মতো মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। আপনি কিন্তু স্মার্টফোনটা দিয়ে টুকটাক গেমিং টিমিং করতে পারবেন, পাশাপাশি হাই গ্রাফিক্সেও কিন্তু গেমিং করতে পারবেন স্মার্টফোনটা দিয়ে, লাইক পাবজি, ফ্রি ফায়ার কিংবা ব্যাসবল 9 খুব ভালো মতো রান করা যাবে। ফোনটা পাওয়া যাবে 12GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ, এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 12GB র্যাম 512GB ইন্টারনাল স্টোরেজ। ক্যামেরাতেই ব্যবহার করা হয়েছে বিশাল চমক। এই স্মার্টফোনটা ক্যামেরার জন্যই কিন্তু স্পেশাল। ফোনটার ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল একটি টেলিফটো লেন্স অথবা আলট্রাওয়াইড সেন্সর ইউজ করা হয়েছে। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K তে 120 FPS এ ভিডিও শুট করতে পারবেন, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K তে 60 FPS এ ভিডিও শুট করতে পারবেন। ভিডিও কোয়ালিটি, ফটো কোয়ালিটি হবে আসলে দুর্দান্তকর, কারণ স্মার্টফোনটা কিন্তু ক্যামেরার জন্য স্পেশাল। তো ক্যামেরা নিয়ে অত বেশি ইনডেপথে বলতে পারছি না, যেহেতু ফোনটা এখনো পর্যন্ত আপকামিং রয়েছে। লঞ্চ হলে কিন্তু ফুল ইন ডিটেলস রিভিউটা আমাদের চ্যানেলে আপলোড করা হবে, তো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি এখানে অনুপস্থিত রয়েছে, NFC সুবিধা পাচ্ছেন, ইনফ্রারেড পোর্টের সুবিধা পাচ্ছেন, এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। তো অ্যাটলাস ফোনটার ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটার ব্যাটারিতেও কিন্তু ব্যবহার করা হয়েছে দুর্দান্তকর ব্যাটারি, 7000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সঙ্গে থাকছে 120 ওয়াট চার্জিং সুবিধা। তো স্মার্টফোনটি কিন্তু আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুবই আরামসে কিন্তু ফোনটিকে ব্যবহার করতে পারবেন, তারপরেও কিন্তু চার্জ অনেকটাই থেকেই যাবে। এন্ড 120 ওয়াট চার্জার দিয়ে স্মার্টফোনটিকে আপনি খুবই দ্রুত সময়ের মধ্যে কিন্তু রিচার্জ করে ফেলতে পারবেন। অনার রোবট ফোনে স্মার্টফোনটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু আগামী মাসে কিন্তু চায়নার মার্কেটে কিন্তু লঞ্চ করা হবে। এন্ড স্মার্টফোনটা চায়নাতে লঞ্চ করা হলে অবশ্যই এই ফোনটা কিন্তু আনঅফিসিয়ালি অথবা অফিসিয়ালি কিন্তু বাংলাদেশেও কিন্তু লঞ্চ করা হবে। যে এখন দেখা যাক আসলে কত প্রাইস পয়েন্টে স্মার্টফোনটা চায়নাতে লঞ্চ করা হয়। তো কেমন লাগলো আপনাদের কাছে এই স্মার্টফোনটা স্পেক্স এন্ড কনফিগারেশনটি অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।